মধুর ভাব ও অদ্বৈত সাধনায় অনন্ত শুভ দিনের উদয় জানিয়া শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিতে আদেশ করিলেন এবং ওই কার্য সমাধা হইলে শিষ্যে নিজ আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ডদান করাইলেন। শ্রাদ্ধাদি সমাপনান্তে তিনি পঞ্চবটিস্থ নিজ সাধন কুটিরে গুরু নির্দিষ্ট দ্রব্য সকল আহরণ করিয়া সানন্দে শুভ মুহূর্তের প্রতীক্ষা করিতে লাগিলেন। অনন্তর রাত্রি অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তের উদয় হইলে গুরু ও শিষ্য উভয়ে কুটিরে সমাগত হইলেন। পূর্বকীর্ত সমাপ্ত হইল, হোমাগ্নি প্রজ্বলিত হইল এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতনকাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতকে এখনও ব্রহ্মত্ব পদবীতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে, সেই ত্যাগবতবলম্বনের পূর্বোচার্য মন্ত্র সকলের পূতকুম্ভীর ধ্বনিতে পঞ্চবটী উপবন মুখরিত হইয়া উঠিল। গুরু মন্ত্রপাঠে প্রবৃত্ত হইলেন। শিষ্য অবহিত চিত্তে তাহাকে অনুসরণপূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমৃদ্ধ হুতাসনে আহুতি প্রদান করিতেই লাগিলেন। বহু আহুতি প্রদত্ত হইবার পর ভূরাদি ভূর্ভুবস্বঃ সহ মহ জন তপ সত্য ইত্যাদি সপ্তলোক লোকলাভের প্রত্যাশা আমি এইক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্ত হইল। অনন্তর শিখাসূত্র যথাবিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা নিষেবিত গুরুপ্রদত্ত কৌপিন কাষায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকট উপদেশ গ্রহণের জন্য প্রবিষ্ট হইলেন। অনন্তর ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে বেদান্ত প্রসিদ্ধ নেতি উপায় অবলম্বন পূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগলেন। বলিলেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেশ ও কালাদি দ্বারা অপরিচ্ছন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য। অঘটন ঘটন পটীয়সী মায়া নিজ প্রভাবে তাহাকে নাম রূপের দ্বারা খণ্ডিত প্রতীত করাইল। তিনি বাস্তবিক ওইরূপ নহেন, কারণ সমাধিকালে মায়াজনিত দেশ কাল বা নাম রূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপের সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্য বস্তু হইতে পারে না। নাম রূপের দৃঢ় পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও। আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া যাও। সমাধি সহায়ে তাহাতে অবস্থান করো। দেখিবে নাম রূপাত্মক জগৎ তখন কোথায় লুপ্ত হইবে। ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তব্ধীভূত হইবে এবং অখণ্ড সচ্চিদানন্দকে নিজস্ব রূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে। ঠাকুর বলিতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্যের উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বত্রভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল। আমার কিন্তু এমনি হইল যে ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না। অন্য সকল বিষয় হইতে মন সহজেই গুটাইয়া আসিতে লাগল, কিন্তু ওই রূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চিরপরিচিত চিৎ ঘনোজ্জ্বল মূর্তি জ্বলন্তভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা একেবারে ভুলাইয়া দিতে লাগিল। সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক ধ্যানে বসিয়া যখন উপর্যুপরি ওইরূপ হইতে লাগলো, তখন নির্বিকল্প সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম এবং চক্ষুর উন্মীলন করিয়া ন্যাংটাকে বলিলাম, হইল না। মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ হোগা নেহি, কি হইবে না?
এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাঁচদণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং সূচির ন্যায় উহা তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রু মধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিল, এই বিন্দুতে মন গুটাইয়া আনো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অসি কল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম। তখন আর মনে কোনরূপ বিকল্প রহিল না, একেবারে হু হু করিয়া উহা সমগ্র নাম রূপ রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধিমগ্ন হইলাম। ঠাকুর পূর্বোক্ত প্রকারে সমাধিস্থ হইলে শ্রীমৎ তোতা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট রহিলেন। পরে নিঃশব্দে কুটিরের বাহিরে আগমনপূর্বক তাহার অজ্ঞাতসারে পাছে কেউ কুটিরে প্রবেশপূর্বক ঠাকুরকে বিরক্ত করে এই জন্য দ্বারে তালা লাগাইয়া দিলেন। অনন্তর কুটিরে অনতি দূরে পঞ্চবটী তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বান প্রতীক্ষা করিতে লাগিলেন। দিন যাইল, রাত্রি আসিল, দিনের পর দিন আসিয়া দিবসত্রয় অতিবাহিত হইল, তথাপি ঠাকুর শ্রীমৎ তাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া দ্বার খুলিয়া কুটিরে প্রবেশ করিলেন। দেখিলেন যেমন বসাইয়া গিয়াছিলেন ঠাকুর সেইভাবেই বসিয়া আছেন। দেহে প্রাণের প্রকাশ মাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত গম্ভীর জ্যোতিপূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে এখনও সম্পূর্ণ মৃতকল্প। নিবাত নিষ্কম্প প্রদীপবৎ তাহার চিত্ত ব্রহ্মে লীন হইয়া অবস্থান করিতেছে। সমাধিরহ সাঙ্গততা ও স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, যাহা দেখিতেছি তাহা কি বাস্তবিক সত্য? 40 বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছি তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই এক দিবসে আয়ত্ত করিলেন? সন্দেহ বেগে তোতা পুনরায় সুপরীক্ষায় মনোনিবেশ করিলেন। তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণ সকল অনুধাবন করিতে লাগিলেন। হৃদয় স্পন্দিত হইতেছে কিনা, নাসিকাতারে বিন্দুমাত্র বায়ু নির্গত হইতেছে কিনা বিশেষ করিয়া পরীক্ষা করিলেন। ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারংবার স্পর্শ করিলেন। কিছুমাত্র বিকার বৈলক্ষণ্য বা চেতনার উদয় হইল না। তখন বিস্ময়ানন্দে অভিভূত হইয়া তথা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, অহো কে দৈবী মায়া, সত্য সত্যই সমাধি। বেদাত্মক জ্ঞানমার্গের চরম ফল নির্বিকল্প সমাধি একদিনে হইয়াছে। দেবতার একই অদ্ভুত মায়া। অনন্ত সমাধি হইতে শিষ্যকে বুদ্ধিত করিবেন বলিয়া তথা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরে মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটীর স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল। ধীরে ধীরে নির্বিকল্প সমাধিমগ্ন শিষ্যের মন অদ্বৈত ভূমি হইতে ভাবরাজ্যের চেতন ভূমিতে নামিয়া আসিল।